রাজশাহীতে বা এই অঞ্চলে তেমন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। কী কারণ, সে কারণ আমি সেটা বলতে পারবো না। এমন হতে পারে যে কমিউনিকেশন আগে যেরকম ছিল, যোগাযোগ ব্যবস্থা আগে হয়তো ঢাকার থেকে সুবিধা ছিল, এখন যোগাযোগ ব্যবস্থা সব জায়গায় ভালো। কাজেই ঢাকার থেকে রাজশাহী আসতে বেশি সময় লাগে না, বা রংপুর যেতে বেশি সময় লাগে না। এটা আমাদের যারা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন তাদের দেখার বিষয়। তো আমি ডেফিনেটলি এ বিষয়ে বলেছি, এবং এই বিষয়ে আমি আমাদের যে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে সেখানে উইল টেক আপ। কারণ হচ্ছে মানে এই যে শ্রমিকরা সব বিভিন্ন জায়গা থেকে ঢাকায় উপস্থিত হন, ঢাকাতে থাকা, খাওয়া, পরিবেশ তৈরি করা খুব ডিফিকাল্ট। অথচ এইসব জায়গাতে ভালো পরিবেশ আছে, সেখানে শ্রমিকদের কল্যাণটা বেটার হতে পারে ঢাকার থেকে, ওইটাই আমি বলেছিলাম। আর দ্বিতীয় কথা যেটা আমি এখানে বলেছি, উল্লেখ করেছি, যে এখন শ্রমিক ফেডারেশন বা শ্রমিক ইউনিয়ন যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে এক ধরনের একজন ছিল, তাকে সরিয়ে আরেকজন বসে গেছে, কিন্তু কোনো নির্বাচন এখনো হয়নি। আমার নৌ মন্ত্রণালয়ে একটা আছে যে 27 বছর থেকে একই ব্যক্তি, মোটামুটি এটা একদম পার্মানেন্ট যেন হয়ে গেছে, তাকে বেঁধে দেওয়ার কখন হয় না। এটা তো হয় না, কারণ নির্বাচন হলেই তখন বোঝা যাবে যে তাকে বসাবে, কে বসাবে না। আমরা যখন একটা ডেমোক্রেটিক প্রসেসের কথা বলছি, সেই ডেমোক্রেটিক প্রসেস শুধু স্টেট লেভেলে হলে তো হবে না, প্রত্যেক জায়গাতে এটা হতে হবে। তাই আমি এখানে যারা শ্রমিক যারা এসেছেন এই অঞ্চলে তাদেরকে বলেছি যে আপনারা নির্বাচিত হয়ে আসুন। আপনারা নির্বাচিত হয়ে আসলে আমরা বুঝবো যে আপনারা সব শ্রমিকের পক্ষে কথা বলছেন। এটাই ছিল আমার এখানকার মেসেজ। কারখানা বন্ধ হওয়ার তো দায়ী আমি না। তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, টাকা পয়সা দিতে পারছে না, দেশ থেকে পালিয়ে গেছে, কারখানা চলছে না বাংলাদেশে। যদি কারখানা নাই চলতো তাহলে 7%, 8% আমাদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে? এই কিছুদিনের মধ্যে ভালো মালিকরা আছেন, যারা কখনো ডিফল্ট হয়নি, যারা শ্রমিকদের লুক আফটার করছেন, বেতন ঠিক মতো দিচ্ছেন, বহুত বড় বড় গ্রুপ আছে। এই কিছু কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন, যাতে টাকা পয়সা এদিক থেকে ওদিক করতে পারে। এখন তো আপনারা দেখছেন, নিজেরাই দেখছেন, শ্রমিকরা আন্দোলন করতেই পারে। শ্রমিকদের সব কিছুতে দাবি দেওয়ার তো শেষ নাই। একটা মানুষের জীবনে কি দাবি না আছে, আমারও তো অনেক দাবি। আমিও তো রাস্তায় নামতে পারি, আমার এটা না করলে। হ্যাঁ, শ্রমিকদের বিষয়ে ওটা আমরা দেখতে পারি, তাদের ইলেকশনটা করুক, ইলেকশন করে তাদের যে ট্রেড ইউনিয়ন নেতা হবে, তারা আমাদের সাথে বসুক, আমাদের সবসময় অপেক্ষা।